ওই যে দুইজন নাপিত যাদের বিরুদ্ধে অভিযোগ হলো কি তারা হজরত মুহাম্মদকে নিয়ে নাকি কটূক্তি করছে। এখন কি কটূক্তি করেছে আমরা কিন্তু এখনও জানি না, বাট ওই অঞ্চলের যে থানার ওসি, যাকে দেখলে মনে হয় যে একটা মানে কি বলা যায়, এই যে সেই ওসির ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখছেন যে একেবারে কি সুন্নতি দাড়িতে না। এবং নট অনলি দ্যাট, সে কিন্তু ওই যে হুমকি দিছে, কি হুমকি দিয়েছে যে এমন কেস দিবে যাতে করে এই বৃদ্ধ এই নাপিতের, হিন্দু নাপিতের একেবারে জেল হাজত ফাঁসি এই রায় যাতে হয়। অর্থাৎ এইখানে পুলিশ কিন্তু বিচারকের ভূমিকায় চলে আসছে, অর্থাৎ অলরেডি সে কিন্তু ইয়ে করে দিল, ভার্ডিক্ট কী হবে অর্থাৎ রায় কী হবে সেটা কিন্তু বলে দিল। অমুসলিমদের প্রতি কী পরিমাণ ঘৃণা এদের থাকলে এই ধরনের কথা বলতে পারে। অর্থাৎ এখনও কিন্তু এর ইনভেস্টিগেশন করে নাই, এখনও তদন্ত হয় নাই আদৌ এই লোক হিন্দু ভদ্রলোক এই হজরত মুহাম্মদকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে কি না, কোনো কিছুই হয় নাই। জাস্ট কিছু ছেলে পেলে, যেটা আমরা জানি যে একটা ছেলে ওখানে গেছিল তার শুক্রবারে, তারপরে তার যে মজুরি হয় সেই মজুরি থেকে 10 টাকা কম দিছিল এই নাপিতকে, এটা নিয়ে কথা কাটাকাটি হয়। এবং চিন্তা করে দেখেন যে এরপরে শুক্রবার গেছে, শনিবার গেছে, রবিবারে এসে সবাই দল বেঁধে অভিযোগ দিচ্ছে, কি অভিযোগ দিচ্ছে, এ নাকি হজরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করছে। চিন্তা করে দেখছেন এই ধরনের অদ্ভুত ঘটনা আপনারা কখনো দেখছেন? সাধারণত যেটা দেখা যায়, যদি কেউ হজরত মুহাম্মদ বা ইসলামকে নিয়ে কটূক্তি করে বা কোনো উল্টাপাল্টা কথা বলে, মুমিন মুসলমানরা তো সাথে সাথেই অ্যাকশানে চলে যায়, তাই না? সেকেন্ড তো দেরি হয় না। অথচ ঘটনা ঘটছে বস্তুত হলো কবে? শুক্রবারে। আর দল বেঁধে তার দোকানে গিয়ে দোকান ভাঙচুর করা এবং এই ভদ্রলোক এবং তার ছেলেকে মারধর করা এবং অত্যাচার নির্যাতন করা, এটা ঘটছে কবে? রবিবারে। তাহলে এবার বুঝতে পারছেন যে ঘটনা কোন মানে আসলে কি। তো যাই হোক, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে যে আসলে এই ভদ্রলোক কী অন্যায় করেছে। তবে তার পরিবার থেকে বলা হয়েছে যে ছেলেটা ওখানে গেছিল সে আসলে টাকা কম দিয়েছিল। তো স্বাভাবিক, এরা গতর খেটে পরিশ্রম করে আয় উপার্জন করে, তাই না? এখানে 10 টাকা কেন, 1 টাকা কম দিলেও কি তারা ছাড়বে নাকি? না, তারা তো ছাড়বে না। তবে ওই যে স্থানকাল পাত্র, 5 আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে এই যে অল্প বয়সে পোলাপান কোনো জায়গায় গেলে তারাই তো এখন দেশ চালাচ্ছে, তাই না? হর্তাকর্তা, বড় নেতা। তো তাদের সাথে তর্ক বিতর্ক করাটা এই ভদ্রলোকের আসলে উচিত হয় নাই। কিন্তু কথা হচ্ছে যে বয়োবৃদ্ধ লোক, আর ওই ছেলেটা মনে তার ওই জায়গায় প্রায়ই যায়, যে কারণে হয়তো অধিকার নিয়ে হয়তো 2 কথা বলছে, কি জানি। কিন্তু এরপরে যে ঘটনা ঘটছে রবিবারে, যখন এর দোকানে এসে হামলা টামলা শুরু করে, তারপরে এই ভদ্রলোককে ধরে নিয়ে এই যে মারধর করবে, অত্যাচার নির্যাতন করবে, আর ঠিক তখনই কিন্তু এখানে পুলিশ এসে হাজির হয়। কিন্তু ওই বিষয়ে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটার অবতারণা না, এখানে একটা ছবি ভাইরাল হয়েছে, এই যে এখানে দেখাও যাচ্ছে ছবিটা। এখানে এক হুজুর এই তার বাপের বয়সী ভদ্রলোকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছেন? এবং এই হুজুরের চোখে মুখের অভিব্যক্তি দেখছেন, যে মনে হচ্ছে যে চোখ থেকে ঘৃণা ঠিকরে পড়ছে এই নাপিতটার প্রতি। এবং এই নাপিতটার অপরাধ কি? সে আসলে হিন্দু, এই জন্যই বস্তুত তার চোখে মুখে ঘৃণার বহিঃপ্রকাশ। ওই যে নবী হজরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করছে, এইটা হলো জাস্ট একটা বানানো অজুহাত। এই অজুহাত ছাড়াই কিন্তু এই হুজুর এই হিন্দুদেরকে প্রচণ্ড ঘৃণা করে। কিন্তু ঘৃণা করলে ডাইরেক্টলি তো অনেক সময় বলা যায় না, বলতে পারে না, তাদের দরকার অজুহাত। ব্যাস, অজুহাত একটা তৈরি করে ফেলছে একটা ছেলে, আর কিছু থাকা যায়। সাথে সাথে কিন্তু একেবারে কাঁচা দিয়ে চলে আসছে এই দোকানে, এই হিন্দুদের এই দোকানে এসে দেখেন কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। এবং তার চোখে মুখের বহিঃপ্রকাশ থেকে কি বোঝা যায়, মানে ভিতরে অপরিসীম ঘৃণা, সেটাই কিন্তু ফুটে উঠছে। প্রশ্ন হচ্ছে যে এই মুমিন মুসলমানরা অমুসলিম, বিশেষ করে হিন্দুদের প্রতি ঘৃণাটা আসলে কোথা থেকে তারা পায়? সোজা হিসাব, তারা যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্মের মধ্যেই এই বিষয়গুলো আছে। অতএব এইটার জন্য তো বাইরের কোনো কিছু যাওয়ার দরকার নেই। কারণ এই যে সূরা বাইনা, ওই যে 6 নম্বর আয়াতে
ওখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে অমুসলিম যত আছে তারা সবই হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। তাহলে এই হিন্দু যে নাপিত, সে তো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, তার প্রতি তো কোনো ভালোবাসা সহানুভূতি কোনো মুমিন মুসলমান দেখাতে পারে না, তাই না? হুজুররা এগুলো যেহেতু বেশি করে চর্চা করে, তাহলে তারা এটা খুব ভালো করে জানে। সাধারণ অনেক মানুষ এগুলো চর্চা করে না, এই জন্য জানে না। এই হেতু তারা বলে যে না না না, ইসলাম তো ঘৃণা শিক্ষা দেয় না। তো ঘৃণা যদি শিক্ষা না দেয়, তাহলে আমার প্রশ্ন, এই হুজুরদের চোখ মুখ থেকে এত ঘৃণার বহিঃপ্রকাশ কীভাবে আসতে পারে? এটা কি ব্যক্তিগত নাকি? এই হুজুরের সাথে কি এই ভদ্রলোকের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? না, তা নাই। তাহলে এই হিন্দু ভদ্রলোকের প্রতি এত ঘৃণা কীভাবে আসতে পারে? সোজা হিসাব, ধর্মের ভিতরেই এটার মূল নিহিত, অর্থাৎ এর মূল কিন্তু ধর্মের মধ্যেই আছে, তাই না? এবং বাংলাদেশের দিন যত যাচ্ছে, এরা কেন এত বেশি হিন্দুদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায়, এবং যেটা নাকি ভারতের ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি তারা বহিঃপ্রকাশ ঘটায়, এর রহস্যটা কি? রহস্যটা কিন্তু এদের যে যখন কথা ফোটে, মসজিদে পাঠায় না, মক্তবে পাঠায় না, তো ওদের প্রথম শিক্ষাটাই তো হয় যে মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি আর অমুসলিমরা হলো সব নিকৃষ্ট জাতি, এবং তারা সবই হলো কাফের, এবং তারা সব জাহান্নামের আগুনে পুড়বে। তো এই শিক্ষাটা তো সর্বপ্রথমে দেওয়া হয়, এবং এই শিক্ষার পরেই কিন্তু পরবর্তীতে তারা স্কুলে যায় বা মাদ্রাসায় যায়, যে যেখানে যায়, কিন্তু ওই যে ছোটোবেলার যে শিক্ষা, ওটা তো মাথার মধ্যে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, অমুসলিম দেশগুলোতে মুসলমানরা থাকে না, যেমন ভারতে মুসলমানরা থাকে, পশ্চিমে অনেক দেশগুলোতে মুসলমানরা থাকে, সেখানে তো হয়তো মসজিদে ছোটোবেলা যাওয়ার কোনো সুযোগ নাই, তবে সেইখানে তার পিতা মাতারা তার বাড়িতেই কিন্তু এই শিক্ষাগুলো দেয়। এবং ঠিক এই কারণে ওই পশ্চিমা দেশে জন্মগ্রহণ করা কোনো মুমিন মুসলমানও দেখা যায় যে একটা পর্যায়ে জঙ্গি হামলায় লিপ্ত হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আমরা দেখছি না? তো তাই যদি হয়, তাহলে তারা এই যে মুসলিমদের প্রতি ভয়ঙ্কর ঘৃণা কোথা থেকে পায়? তার পিতামাতার কাছ থেকে পেয়েছে, তাই না? তো এই হলো অবস্থা এখানে। এই যে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, এবং পারলে বোধ হয় ওই জায়গায় মেরে কেটে একেবারে মানে হাড্ডি মাংস আলাদা করে ফেলার চেষ্টা করতো। এখন পুলিশ গেছে কি জানি, কিন্তু পুলিশ সেও তো আবার রায় দিয়ে দিল, এর ফাঁসি দিয়ে দিবে, বুঝছেন? এবং এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা কী বলবে জানেন? বাংলাদেশে অমুসলিমরা খুবই শান্তিতে আছে, বুঝছেন? খুবই শান্তিতে আছে। এই যে এতগুলো ঘটনা ঘটলো না, বলবে কিছু লোক এসে বলবে যে ভুলবশত হয়তো এটা করে ফেলছে, অথবা মানুষের রক্ত গরম হয়ে গেছিলো। আরে ভাই, একটা মানুষ যদি অন্যায়ই না করে থাকে, তাহলে তার উদ্দেশ্যে হঠাৎ করে রক্ত গরম হয় কি করে? হঠাৎ করে রক্ত গরম হয় কি করে? আসলে অমুসলিমদের বিরুদ্ধে মুমিন মুসলমানদের ভিতরে রক্ত গরম সবসময় থাকে, জাস্ট একটা অজুহাত দরকার, যে অজুহাতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে হয় বা পড়া যায়। যেমন এই যে কুমিল্লায় যে হিন্দুদের পূজা মণ্ডপে দেখেন যে কোনো এক ইকবাল নামে এক লোক, সে কোরআন রেখে দিয়েছে ওই মূর্তির পায়ের নিচে, তাই না? পরের দিন খোঁজ খবর করারও দরকার পড়লো না যে আসলেই এইটা কে করছে। আশেপাশে সিসিটিভি আছে, এগুলো দেখে চিহ্নিত করা যেত যে আসলেই অপরাধীকে। মুমিন মুসলমানরা কিন্তু এগুলো তোয়াক্কাই করেন। এবং মজার ব্যাপার হচ্ছে, একেবারে ভোরবেলা ঠিকই দল বেঁধে ওরা ঠিকই চলে আসছে, তার মানে বোঝাই যায় যে ওরা আগেই প্ল্যান করে এই কাজটা করছে, এবং সকালে এই জন্য দল বেঁধে চলে এসে ভাঙচুর, আগুন জ্বালাও। তারপরে ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কতজন মারা গেল, তাই না? এরপরও এরা কিন্তু সমস্যার, যারা নাকি অত্যাচার নির্যাতনগুলো করলো না, পিটিয়ে মারলো হিন্দুদেরকে বা হিন্দুদের মন্দির পুড়িয়ে সরকার করে দিল, ওদের আবার পরে জিজ্ঞেস করলে কি বলবে জানেন? বাংলাদেশে হিন্দুরা আছে খুবই শান্তিতে। ইসলাম তো মানে অশান্তির কথা বলে না, ইসলাম তো শান্তির ধর্ম। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এদের সাইকোলজিক্যাল সেক্টরেই আসলে এদের সমস্যা। এরা ধর্মের নামে অন্যের উপরে হামলে পড়ে তাদের অত্যাচার নির্যাতন এমনকি হত্যা করাটাকেও তারা শান্তির কাজ বলে মনে করে। বোঝা গেছে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।